তো প্রায় 5.5 ঘন্টা জার্নি করার পর সকাল 11:30 নাগাদ আমরা নেমে গিয়েছি বালিখাই মোড়ে। এসে গেছি তাজপুর সি বিচ। পিছনে কিন্তু বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। কলকাতার কাছেই, কলকাতা থেকে মাত্র 170 কিলোমিটার দূরেই দীঘা মন্দারমণির পাশেই রয়েছে এই নির্জন নিরিবিলি সমুদ্র সৈকত, যেখানে চারিদিক জুড়ে ছেয়ে রয়েছে এক নিস্তব্ধ নির্জন পরিবেশ। তার সাথে উত্তাল সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে সমুদ্র তটে। এক কথায় কাছে পিঠে বাঙালি ছুটি কাটানোর সেরা জায়গা। তাজপুর সমুদ্র সৈকত আপনারা কিভাবে আসবেন, কোথায় ঘুরবেন, কি কি দেখবেন, সবকিছুই আমি শেয়ার করেছি আগের ভিডিওতে। আজকে আপনাদেরকে জানাবো তাজপুর এসে আপনারা কোথায় থাকবেন, ভালো হোটেল বা রিসর্ট কোথায় পাবেন, সমুদ্র থেকে তার ডিস্টেন্স কতটা আছে, সেখানে কি কি ফেসিলিটি আপনারা পেতে পারেন এবং রুমের ভাড়া কেমন আছে, সবকিছুই থাকছে আমার আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আমরা অটো থেকে নেমে গেলাম। এরপর আমরা আমাদের হোটেল বেশ কিছু খুঁজে দেখব, তারপর একটা চয়েস করে আমরা সেই হোটেলটা আজকের জন্য কিন্তু আস্তানা গাড়বো। তো বিচে যাওয়ার রাস্তাটা কিন্তু ঠিক এরকম, চারিদিকে এখানে কিন্তু দীঘার মতো যে হোটেল রয়েছে চারদিকে তা নয়, এখানে কিন্তু চারিদিকে বেশ বড় বড় রিসর্ট রয়েছে। সেই রিসর্টের মাঝখানে ধরুন রুম রয়েছে। এই হচ্ছে তাজপুর বিচ, এর পাশেই কিন্তু শুরু হয়ে গেছে রিসর্ট। একদম বিচের গোড়া থেকে শুরু হয়ে গেছে রিসর্ট। বিচের একদম সামনেই রয়েছে আদ্রিতা রিসর্ট। চলুন এই রিসর্টটা আপনাদের একটু ঘুরে দেখাই। এখানে আপনারা পাবেন সি ফেসিং রুম। রুমের ভেতরে বসে জানলা থেকে আপনারা সমুদ্রকে উপভোগ করতে পারবেন। পুরো রিসর্টটাই বেশ সুন্দর সাজানো গুছানো। রিসর্টের সামনের দিকে একটা গার্ডেন রয়েছে। এই রিসর্টটি একদম সমুদ্রের বিচের ওপরেই। চলুন এবার আপনাদেরকে রুমগুলো ঘুরে দেখায়। রুমটা বেশ যথেষ্টই বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ডবল বেড আছে, একটা মিরর আছে, চার্জিং পয়েন্ট আছে। বাথরুমটাও বেশ যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমটির ভাড়া আছে এসি 3,500 টাকা। সিজন ওয়াইজ ভাড়া কিছুটা কম বেশি হতে পারে। এখন আমরা চলে এসেছি সানরাইজ রিসর্টে। এই হলো রুম। রুমটা মোটামুটি বড়, ডবল বেডেড রুম। সাইড টেবিল আছে, একটা আলমারি আছে, আয়না আছে, আর বাথরুমটা মোটামুটি ক্লিন। এই রিসর্টের রুম ভাড়া আছে 1200 টাকা, তবে সিজন ওয়াইজ ভাড়া কম বেশি হতে পারে। এখন আমরা চলে এসেছি ব্লু ল্যাগুন রিসর্টে। বিচ যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার একদম ধারেই রয়েছে এই রিসর্টটি, বিচের খুব কাছে। চলুন এই রিসর্টটা ঘুরে দেখাই। এই রিসর্টটির বাইরের পরিবেশটাও বেশ সুন্দর। কিছু কিছু জায়গায় শেড করা রয়েছে, তার নিচে দোলনা রাখা রয়েছে। এবার চলুন রুমটা দেখাই। এই রুমটাও মোটামুটি বড়, ডবল বেড আছে, বাথরুমটাও মোটামুটি ক্লিন। এই রুমের ভাড়া আছে 1200 টাকা, তবে সিজন ওয়াইজ চেঞ্জ হতে পারে। এই যে বিচ যাওয়ার পথে চারিদিকে রাস্তার দুপাশে কিন্তু বেশ এই যে গাছগুলো, এইগুলো মনে হচ্ছে হোগলা পাতা। এটা হলো সি কোস্ট গেস্ট হাউস। এখানেরও রুম এবং বাথরুম যথেষ্টই ক্লিন ছিল। এই রুমের ভাড়া আছে 1000 টাকা, তবে সিজন ওয়াইজ চেঞ্জ হতে পারে। এখন আমরা চলে এসেছি সবুজ সৈকত রিসর্টে। এই রিসর্টটাও বেশ বড় এবং বেশ সুন্দর। রিসর্টের সামনেটা বেশ গাছপালা ফোয়ারা দিয়ে সুন্দরভাবে সাজানো আছে এবং রিসর্টটাতে কটেজ টাইপের রুম করা আছে। এই হলো রুম। রুমটি বেশ বড় এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। ডবল বেড আছে, এসি, টিভি, সাইড টেবিল, আলমারি, রুমে সবই আছে, চার্জিং পয়েন্ট আছে। রুমটা বেশ সুন্দর, বাথরুমটাও যথেষ্ট ক্লিন। এই রুমের ভাড়া আছে 1500 টাকা, সিজন ওয়াইজ চেঞ্জ হতে পারে। বিচ যাওয়ার পথে কিন্তু এরকম সুন্দর গাছপালা রয়েছে, সবুজ। এখন আমরা চলে এসেছি স্বস্তিক রিসর্টে। এই রিসর্টটাও বেশ বড়, বেশ সুন্দর। সামনেটায় অনেকটা জায়গা পার্কিং আছে। আপনারা যারা 4 চাকা নিয়ে আসবেন তারা এখানে গাড়ি রাখতে পারবেন। সামনের এই দিকটাতে পার্ক মতন করা আছে, আর ওই দিকে কটেজ টাইপের রুম আছে। তো
বেডেড রুম, যথেষ্ট বড়, দুটি বালিশ রয়েছে। আচ্ছা, এইদিকে একটা ওয়ার্ড্রপ আছে। ওয়াশরুমটাও কিন্তু যথেষ্টই নিট অ্যান্ড ক্লিন বলা যেতে পারে, পরিষ্কার পরিচ্ছন্নই বটে। রুমটি বেশ বড় এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এছাড়াও দুটি চেয়ার আছে, একটা টি টেবিল আছে, টিভি আছে, এসি আছে, চার্জিং পয়েন্ট আছে, জামা কাপড় রাখার ওয়ার্ড্রব রয়েছে। এই রুমের ভাড়া আছে এসি 1500 টাকা। যদি আপনারা এখান থেকে খাবার দাবার নেন প্যাকেজে, তবে আপনাদের পড়বে পার হেড 1500 টাকা। যদি আপনারা দুজন আসেন তবে মোট খরচ হবে 3000 টাকা, থাকা এবং খাওয়া মিলিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।